প্যানেলে ইউনিক অসুর করেছে, অক্টাসুর। আমি চালতা বাগানে গেছি, চোর বাগানের ভিআইপি পাস দিয়ে আইসক্রিম খাচ্ছি, আর এদিকে পাস সিলেকশন হচ্ছে। এখানে লাইটিং 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 হচ্ছে জগৎ মুখার্জি পার্ক, যেখানে হচ্ছে এআই করেছে। বড় হয়ে গেছে, ভোরের আলো ফুটে গেছে, দেখো। আজকের ভিডিওর না কোনো ইন্ট্রো দিয়েছি না কিছু দিয়েছি, কোনো কিছু দেওয়া হয়নি। তো আজকের ভিডিওর ওটাই ইন্ট্রো। সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটাই হচ্ছে ইন্ট্রো। আর এদিকে হচ্ছে আমরা এখন সন্তোষ মিত্র স্কোয়ার দেখে বেরিয়েছি। এখন একটু খিদে পাচ্ছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো এখন এখানে হচ্ছে দাঁড়িয়েছি ঘুগনি খেতে, ঘুগনি খাবো, তারপরে আমরা অন্য জায়গায় যাবো। ঘুগনি চলে এসছে। আমরা এখন দেখতে যাচ্ছি চালতা বাগান লোহাপুর। কোথায় গেল? তো চলো দেখবো। হাই গাইস, লাল নীল হয়ে গেছে আমার। দেখো ঠাকুর, ও ভীষণ সুন্দর করেছে, কত সুন্দর মুখটা, এরকম বাবুই পাখির বাসার মধ্যে ভেতর করেছে মনে হচ্ছে। সার্ভাইভার, এরা হচ্ছে আমাদের সার্ভাইভ করতে সাহায্য করছে। এই হচ্ছে চালতা বাগান সার্বজনীন, ঢুকছি এখন। বাংলার ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ করেছে এখানে। পুরো এটার কনসেপ্টটাই হচ্ছে মনে হয় ইতিহাস। এই যে কত খ্রিস্টাব্দে মধ্যযুগ
যাচ্ছি হচ্ছে চোর বাগানে ঠাকুর দেখতে। ঢুকছি, সব ফাঁকাই আছে। এটা মনে হয় যে এটা না, এটা ভিআইপি লাইন না, আমাদেরকে আবার ওই দিক দিয়ে আরো আগে। লাইটিং 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 লাইটিং। আমরা এখন আইসক্রিম খেতে এসেছি, চার্জ করা দরকার শরীরটাকে। যে চালতা বাগান সার্বজনীন, সরি চালতা বাগানে ঠাকুর দেখতে গেছি, ওখানে চোর বাগানের পাশ দিয়ে ঢুকে গেছে। যারা চেক করে তারা চেকও করেনি, তারা এর উপরে ছিঁড়ে যাও। আমি চালতা বাগানে গেছি, চোর বাগানের ভিআইপি পাস দিয়ে। চালতা বাগান অ্যাকচুয়ালি যখন চোর বাগানে এসেছি, চোর বাগানে এসে দেখতে যখন পাশের থেকে পাশ দিয়ে দেখছি চালতা বাগানে ভাগ্যিস ভিড় ছিল না, নাহলে পুরো ঝাড়টা আমি খেতাম, পুরো ঝাড়টা আমি খেতাম। আইসক্রিম খাচ্ছি আর এদিকে পাস সিলেকশন হচ্ছে এখানে। পার পাস 500 টাকা। अभी हम लोग जा रहे हैं লালাবাগান নবাঙ্কুর। নবাঙ্কুরের ঠাকুর দেখতে যাচ্ছি এখন। আগের বছর এই জায়গাটা পুরো পাতা 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 করেছিল। কি হচ্ছে? কই গেলি? কোথায় গেল? ভিড় নেই, পাশ ছিঁড়তে গেছে মনে হয়। ওয়েট দেখাচ্ছি তোমাদের, হেভি করে। জাস্ট দেখো প্যান্ডেলটা, সমুদ্রের মাঝে জাহাজ। আর এইগুলো সব প্লাস্টিকের বোতল দিয়ে করা। এখানে কত মাছ, এই যে একদম ঠিক মানুষকে ঠিক জায়গায় নিয়ে আসা হয়েছে। ব্যাস দেখিস ভাই, নিয়ে চলে যাস না। ব্যাস এখানে এসে এবার মাছের নাম পড়তে শুরু করে দিয়েছে। আরে এটা না প্রত্যেক বছর ওই লিভিং থিংস নিয়েই করে। এই হচ্ছে মা দুর্গা। দেখো সব থেকে ইউনিক অসুরের প্যান্ডেল, মানে এই প্যান্ডেলে ইউনিক অসুর করেছে, অক্টোপ্লাস প্লাস অসুর, অক্টাসুর। ঠাকুরের মুখটা এত মিষ্টি করেছে। টেবিল থেকে পুরো ফেলতে হবে, তোরে মার তো ব্যাগটা দে, ওরা দে ব্যাগটা দে। সার্বজনীনে দেখতে ফুটবল মেলা হয়ে গেছে, আমি সাকসেসফুলি ফেইল্ড হয়েছি। কি ভ্যাপু বাজাচ্ছে। এই দেখো, এই হচ্ছে আহিরটোলা সার্বজনীন। যাচ্ছি আহিরটোলা সার্বজনীনে ঠাকুর দেখতে। ফাইনালি আমরা পাস ইউজ করতে পেরেছি, খুব ভালো লাগছে পাসটা ইউজ করে। আসলে সব জায়গায় এত ফাঁকা আর পাস ইউজ করতেই লাগছে না, তাই জন্য পাস ইউজ করতে পেরে বেশি ভালো লাগছে।
দেখতে দেখতে প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:45 বেজে গেছে। তো এখন স্যান্ডউইচ খাওয়ার জন্য দাঁড়িয়েছি এক জায়গায়। এই হচ্ছে রাতে ঠাকুর দেখতে আসার মজা। আমরা এখন আহিরিটোলা যুবকবৃন্দতে ঢুকছি, পুরো ফাঁকা। আমরা এই ফাঁকায় নাকি পাস নিয়ে ঢুকছি, হ্যাঁ আলাদাই। ও আচ্ছা, এই দিকটাতে হচ্ছে ভিআইপি আর এটা নর্মাল, দুটোই ফাঁকা। আহিরিটোলা যুবকবৃন্দ ও দারুণ করেছে, ভালো করেছে, কি সুন্দর, মানে চারদিকে শুধু রং আর রং, রঙের খেলা মনে হচ্ছে। প্রতিমা আহিরিটোলা সার্বজনীন দেখে বেরিয়ে গেছি, তোমাদেরও দেখিয়ে দিয়েছি। অ্যান্ড এবার যাব নতুন প্যান্ডেলে। তো সেটা এখনো ঠিক হয়নি, রাস্তায় যেতে যেতে ঠিক হবে যে এর পরে কোথায় যাওয়া হবে। তো চলো গিয়ে দেখাও। হয়ে গেছে জগৎ মুখার্জি পার্ক। আমরা যাচ্ছি জগৎ মুখার্জি পার্ক, যেখানে হচ্ছে এআই করেছে, এআই এর থিমের পুরো প্যান্ডেলটা করেছে। তো ওখানে যাচ্ছি। হচ্ছে জগৎ মুখার্জি পার্ক, যেখানে হচ্ছে এআই করেছে। দেখো ব্রেনের এআই এর সাইন। চলো ভেতরে ঢোকা যাক। কি দারুণ লাগছে। এখন কিন্তু অলরেডি ভোর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, ভোরের আলো ফুটে গেছে। আর আমরা এখন ঢুকছি হচ্ছে একটা ভীষণ অসাধারণ সুন্দর কনসেপ্টের প্যান্ডেল দেখতে। তো এটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে কাকুরগাছি মিতালি সংঘের প্যান্ডেল। তোমরা জাস্ট দেখো কতটা সুন্দর, কতটা নিখুঁত হতে পারে একটা প্যান্ডেল। এটা না, এই প্যান্ডেল না দেখলে আমি বুঝতাম না। একটা বাজার, একটা বিশাল বড় বাজারের ব্যাগ করেছে এখানে, তার উপরে সবজি ফল সব রয়েছে। আর এগুলো কিন্তু সবই মাটির। বিশাল সুন্দর, বিশাল সুন্দর। আমরা এখন আছি হচ্ছে বেলেঘাটা 33 পল্লীতে। তো এই প্যান্ডেলটা দেখলে বোঝা যায় যে বাঙালির জীবনে ভাত ডালের গুরুত্ব কতটা। জাস্ট দেখো তো, ভাত, ডাল ভাতের যে কত গুরুত্ব একটা সাধারণ মানুষের জীবনে। এই দেখো শস্য, ধান, ডাল ভাত। আর এদিকে আছে সব হচ্ছে সংসারের যা যা যাবতীয় মশলাপাতি লাগে সেগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান। এখানে হচ্ছে লেখা আমার সন্তান যেন, ওদিকে আবার লেখা আছে, এ দেখো এদিকে গম ভাঙানি চলছে কন্টিনিউ, এক পেট ভাত।
হচ্ছে প্রতিমা। আচ্ছা, ওটা ওই লেখাটা হচ্ছে আমার সন্তান যাতে থাকে দুধে ভাতে। আমরা পেরিয়ে গেছি, আহিরটোলা সার্বজনীন থেকে বেরিয়ে গেছি। তোমরা তো ওদের দেখি কি সব বলছি আমি।